জান্নাতের দরজা 8টা, ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। এই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া এই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা বাদা, আর এই রায়্যান দরজা দিয়ে যে জান্নাতে ঢুকবে কোনোদিন তার গলায় আর পানির তৃষ্ণা লাগবে না। ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে তুমি আলোর পথে নিবা, জাহান্নামী গুলারে জান্নাতি বানাবা, বাম আর রামপন্থী গুলারে ডানপন্থী বানাবা, ঠিক কি না? কোরআন পড়লে, কোরআন মানলে বামপন্থী গুলারে ডানপন্থী বানায় দেয় কে? This book is a problem solving methodology. এই বইটা শুধু সমস্যার সমাধান করে দেয়। It's not a problem creating methodology. এই বই কখনো সমস্যা তৈরি করে না, ক্রিয়েট করে না। এই কোরআন কখনো জট পাকায় না, পাকায়? কোরআন জট খুলে, ঠিক কি না? কোরআন সমস্যা বাধায়, কোরআন সমস্যার সমাধান দেয়। চিল্লায় কোন, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? চোখ রাখবি কোরআনে, তোর সব সমস্যার সমাধান করে দিবে কে? এজন্য teach your children the holy Quran. The holy Quran will teach your children everything. আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলের দুনিয়াটা শিখাই দিবে। কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। আপনার ছেলে যে কোনো পেশায় যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা লোক হতে হবে। ডাক্তার হবে, কোরআন জানা ডাক্তার। ইঞ্জিনিয়ার, কোরআন জানা ইঞ্জিনিয়ার। পাইলট, কোরআন জানা পাইলট। রিসার্চার, গবেষক, কোরআন জানা রিসার্চার। He can choose any kind of profession. That's not a big issue. He can be a doctor, he can be an engineer, he can be a member of the parliament, he can be a businessman, he can be a teacher, he can be a mufassir Quran. That's not a big deal, but he need to know how to recite the Holy Quran with tartil, with tajweed and tahsin. চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে বিশ্ব শিখায় দিবে। কারণ কোরআনের প্রথম কথাই হলো পড়ো। কোরআন প্রথমে কি কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কি না? এজন্য কোরআন যদি আপনার ছেলে জানে, ছেলে যে পড়াশোনায় খারাপ হবে এমনটা নয়। কোরআন তো আপনার ছেলেকে পড়তেই বলতেছে। কোরআন তো আপনার ছেলেকে টেবিলে বসে থাকতে বলে, পড়তে বলে, গোল্ডেন এ প্লাস পেতে বলে। চিল্লা এখন, ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? কোরআন পড়লে এগুলোর ভদ্র বানায় দিবে কে? যেই ছেলেগুলো কোরআন পড়ে এগুলো জঙ্গি হয় না, এগুলো সন্ত্রাস হয় না, এগুলো বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই হয় না। চিল্লা এখন, ঠিক কি না? আর যেগুলো কোরআন পড়ে না এগুলো হয় ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ। এগুলো ফ্যান্সি ডিলারের টাকার জন্য মায়ের লাথি মাইরা ঘর থেকে বের করে দেয়। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, নিজে কোরআন শিখবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে মানুষ নিজেও কোরআন পড়ে, অন্যেরও কোরআন শিখায়। চিল্লা এখন, ঠিক কি না? দামি জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে আসার নাই। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবার টাকার দরবার, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর তোর দরবারেতে, বলেন সবাই, কেউ ফিরে না। এজন্য তওবা করব আমরা কার কাছে? আল্লাহ আমাদের কথা শোনেন, শুনতে পায়, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, এটাই ওনার কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাফির মুশরিকদের সাথে নবী আর সম্পর্কের দরকার নাই, অনেক করছেন আপনি,
অনেক ট্রিটি করতে চেয়েছেন, চুক্তি সংলাপ সমঝোতায় আসতে চেয়েছেন, কিন্তু ওরা একের পর এক গাদ্দারি করে সংলাপ আর সমঝোতার রায়কে তারা ভঙ্গ করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? এখন আর ওদের সাথে সংলাপ নাই, এখন চলবে মাইর। এখন কি? ফাদরিবু ফাওকাল আনাক, আল্লাহ বললেন ঘাড়ে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারো। ঠিক কিনা? ঘাড়েও মারবা, গিরায় গিরাও মারবা, মাইরের উপরে ঔষধ নাই। ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন একটু বাঁকা করে দিলেই ঘি ওঠে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সোজা কথায় কাজ হয় না। ইহুদিদের নিয়ে, মুশরিকদের নিয়ে, কাফিরদেরকে নিয়ে, মক্কার কুরাইশদেরকে নিয়ে অনেক সংলাপ করেছো, আর সংলাপের দরকার নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সব সংলাপ বাদ, সব সমঝোতা বাদ, এখন চলবে মাইর। এখন কি চলবে? শুরুতে কিন্তু এটা আল্লাহ কয় নাই, এটা 9 বছর পরের ঘটনা। নবম হিজরিতে আল্লাহ সূরা নাযিল করেছে। 9 বছর বিশ্বনবী অনেক চেষ্টা করেছে। বিশ্বনবীর কাজে ছিল মিলায়া দেওয়া, বসায়া দেওয়া, সংলাপ করা। এই যে আমরা দেশে সংলাপ করে গলা শুকাই, তারপর সংলাপ হয় না, কিন্তু বিশ্বনবী এই সংলাপ মদিনাতে প্রথমে শুরু করেছেন। আল্লাহু আকবার। মদিনায় 2টা গোত্র ছিল, একটার নাম আউস, আরেকটার নাম খাজরাজ। এই 2 গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাবা ইন্তেকালের সময় ছেলের ওসিয়ত করে যায়, বাবা আমারে কুপাইছে, তুইও কুপাবি। বুঝতেছেন? বাবা ইন্তেকালের আগে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমারে ওরা কুপাইছে, তুইও কুপাবি। পোলাও নাতিরে কয়ে যায়, আমারে কুপাইছে, তুই কুপাবি। যুগের পর যুগ সবাই ওসিয়ত করে যায় কোপাকুপি করতে। এই কোপাকুপি আর বন্ধ হয় না। 120 বছর আউস আর খাজরাজের মাঝখানে কোপাকুপি হয়েছে, কেউ বন্ধ করতে পারে না। বিশ্বনবী মদিনায় হিজরত করার 1 সপ্তাহের ব্যবধানের মাধ্যমে 1 সপ্তাহের সময়ের ভেতরে সংলাপ করে এই কোপাকুপি বন্ধ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এখন আউস গোত্রের কেউ যদি বিয়ে করে, খাজরাজ গোত্রের মেয়েকে ঘরে আনে, খাজরাজ গোত্রের বিয়ে হলে আউসের পোলারে আনে। আউস গোত্রের কেউ যদি কুরবানি করে, কুরবানির গোশত খাজরাজ গোত্রের লোকেদের বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য মিলাই দিবেন। যদি কেউ ঝগড়া লাগে কি করবেন? মিলাই দিবেন, নাকি লাগাই দিবেন? কিছু লোক আছে লাগাই দিতে পছন্দ করে। ও মিয়া, আগুন ধরে গেলে কোথাও আমরা কি দিয়ে নি ভাই? পানি ঢালি, অনেকে ঢালে তেল। আসনা ভাই, আল্লাহ বললেন ফাসলিহু বাইনা আখাইকুম, মুমিনরা তোমরা ভাই ভাই, তোমরা মিলে যাবা, সংলাপ করবা, সমঝোতা করবা, তোমাদের অন্তরে ভালোবাসা বাড়ায় দিবে কে? এজন্য সূরা তাওবার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদ। 9 বছর অনেক জ্বালাইছো, আর এখন সোজা কথা হবে না, এখন চলবে মাইর। ইসলামকে বুঝতে হবে ইসলামের মেজাজে। ইসলাম শুরুতেই হার্ড লাইনে যায় না, ইসলাম সফট লাইনে যেতে চায়। কিন্তু সফট লাইনে যদি কাজ না হয়, হার্ড লাইনে কেমন করে যেতে হয় এটাও ইসলামের জানা আছে না? নাই। ইসলাম কখনো কাউন্টার অ্যাটাক ছাড়া অন্য কিছু করে না। ডিফেন্সিভ অ্যাটাক, নিজেকে বাঁচানোর জন্য বিশ্বনবী অ্যাটাক করে, আগে আগে কখনো মারে না। সুবহানাল্লাহ। তো এইজন্য সূরা তাওবার একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদ। আল্লাহ বলেন কাফির, মুশরিক, ইহুদি, নাসারাদেরকে আপনি অনেক তেল মালিশ করছেন নবী, আর এখন এগুলা দেখার, কেয়ার করার সময় নাই, এখন চলবে মাইর। এখন কি? আরেকটা নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব গোমর ফাঁস করে দিয়েছে। এক লম্বা কথা, অনেক জায়গায় আল্লাহ সূরাতুল মুনাফিকুন, তাওবার ভিতরে মুনাফিকদের ব্যাপারে বললেন। মুনাফিক সমাজে আছে না নাই? মুখে এক, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম? এটা হচ্ছে মুনাফিক চিনার সহজ সংজ্ঞা। ভিতরে এক কথা, বাইরে আরেক কথা, তার নাম? যেই সময় যে ক্ষমতায় ওরা তেল মারে, এরকম ডাকাইত আছে না নাই? যে দিক থেকে বৃষ্টি ওই দিকে ছাতা, খালি সুবিধা খোঁজে, আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবী, আপনি দেখবেন বিচারের পরে, কিয়ামতের পরে সবগুলা মুনাফিককে আমি জাহান্নামের তলদেশে রাখবো। এদেরকে দেখতে মনে হয় মুমিন, উপর দিয়া ভালো, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালা। আছে না নাই? 2 নৌকায় এরা পাড়া দেয়, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়া
ওয়ালা ইলাহা উলা, এই নৌকাও পাড়া দেয় ওই নৌকাও পাড়া দেয়, এরকম আছে না নাই? দিছেন কোনদিন? দুই নৌকা পাড়া দিছেন? দিলেও দিয়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায়? হয় ওই নৌকায় যাইতে হবে, নয় এটাই চলে আসতে হবে, তা না হলে ধপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বললেন এরাই ভণ্ড। এরা কি? এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? ইসলামকে নিয়ে ভণ্ডামি আছে না নাই? মাজার নিয়ে ভণ্ডামি আছে না নাই? দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আইড়ে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? মাজারের খাদেম, মাজার কো খাদেম, গোসল নাই, ওযু নাই, দাড়ি আর চুলের মধ্যে জট পেকে আছে, জোরে কোন ঠিক কি না? নামাজ কালাম করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এরকম ভণ্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? দেখবেন মাজারে যে মশারি দেয় আর ওর বাপেরে মশাই খায়, ওর মায়ের মশাই খায়। এজন্য আল্লাহ বললেন খবরদার, মুনাফিকদের সাথে আর কোনো কথা নাই, চলবে মাইর। কি চলবে? মাইর চলবে। মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই যে আমরা নামাজের ওয়াজ করি, আজীবন নামাজের ওয়াজ করলেও আপনারা সবাই নামাজি হবেন না। দু চারজন নসিব যাদের ভালো এমনিই হবে। আজীবন সুদের বিরুদ্ধে আমরা ওয়াজ করব, সুদ বন্ধ হবে না। ঠিক কিনা? এই বাংলার জমিনে স্বাধীনতার পর থেকে অনেক পীর আউলিয়া আলেম ওলামা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে এরা মরে গেছে, কিন্তু সুদ মরে নাই। আমি আজারিও সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমি মইরা ভূত হয়ে যাবো, সুদ মরবে না। কারণ যেইটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ওইটা ওয়াজে মরে না, ওইটা মাইরের মাধ্যমে আইন করে বন্ধ করতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? সৌদি আরবে এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত, আছে না নাই? এজন্য আজান শুরু হইলে সব মসজিদে দৌড়, ওযু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। বাংলার জমিনেও যদি প্রধানমন্ত্রী বলে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 কোটি মানুষ আপনারাও পড়বেন, না পড়লে কালকে থেকে 5 বেত জরিমানা, জেলখানায় ঢোকামু, তাহলে সবাই রে নামাজি বানায় দিবে কে? তার মানে শুধু ওয়াজে কাজ হয় না, মাইরও লাগে। ঠিক কি না? প্রধানমন্ত্রী দিবে মাইর, আমরা করব ওয়াজ, দুইটার সমন্বয়ে ইসলামকে কায়েম করবে কে? বিশ্বনবী সেটাই শিখালেন। ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান মা লা ইয়াযআউ বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার দাপটে সমাজে এমন কিছু করান, কোরআনের মাধ্যমে সেটা করান না। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলেন এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব ভণ্ডামির গোমর ফাঁস করে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। কোরআনে কয়টা সূরা? 114টা সূরা। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এইটার মধ্যে নাই। তো এইটাতে যে নাই, এটা এই গ্যাপটা আবার আল্লাহ পূরণ করে দিলেন আরেক সূরার মধ্য দিয়ে, সূরাতুন নামাল। আছে না নাই? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। রানী বালকিসের কাছে উনি একটা চিঠি পাঠালেন হুদহুদ পাখি দিয়ে। কি পাখি? ওনার সিংহাসনের সাথে পাখিটা উঠতো। এই পাখিটার চোখের মেগাপিক্সেল জুমিং পাওয়ার এত ছিল, 1000 ফিট উপর থেকে মরুভূমির দিকে তাকালে কত ফিট নিচে মিষ্টি পানি আছে, রিপোর্টটা সুলাইমান নবীর কাছে দিয়ে দিত। হুদহুদকে দিয়ে বললেন যা চিঠিটা দিয়ে আয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি আমার পক্ষ থেকে, আল্লাহর নামে চিঠি পাঠিয়ে দিলাম। তো ওই সূরার নামের শুরুতে বিসমিল্লাহ, আর মাঝখানে এই বিসমিল্লাহ দিয়ে 114টা বিসমিল্লাহই আল্লাহ মিলাই দিলেন। সুবহানাল্লাহ। আগের কালে মুরব্বিরা মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বলো কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। ঠিক কি না? এখন এগুলো নাই। আগে জিজ্ঞেস করতো, মা এক সূরা ফাতিহা পড়ে একটু শোনাও। এখন কয় তুমি চাইনিজ রাখতে জানো কিনা বলো? হ্যাঁ, তুমি বার্থডেতে কি করতে হয় বলো? হ্যাপি বার্থডে টু ইউ গানটা শোনাও। আছে না নাই? সব আমরা হারাতে বসেছি। আগে জিজ্ঞেস করতো কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। এজন্য এগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন এমন একটা সূরা
যেই সূরায় কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেয়া হয়েছে, মুনাফিকদের গোমরকে ফাঁস করে দেয়া হয়েছে, আর কেমন করে আল্লাহর কাছে তওবা করবা সেটাও বলে দেয়া হয়েছে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কোন সুবহানাল্লাহ। 9টা গুণের কথা বললেন। আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা হবে যারা, তাদের 9টা গুণ থাকতে হবে। চিৎকার করে বলেন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে আমার প্রিয় বান্দারা হবে আত-তাইবুন, মানে তওবা করবে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, নাসিয়া আদম ফানাসিয়া বানু, তোমরা আদম জাত, আদম ভুলে যেত তোমরাও ভুলে যাও। আদম ভুল করতো তোমরাও ভুল করো, আদম গুনাহ করে ফেলেছিল তোমরাও গুনাহ করবা, এটাই নিয়ম। কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু তওবা যখন করবা তওবার মতো করবা। তওবার মতো তওবা করলে, ক্ষমার মতো ক্ষমা চাইলে, চোখের পানির মতো চোখের পানি ছাড়লে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার গোলামেরা, যারা জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, ভুল করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না। তোমাদের জন্য আমার কাছে ভরপুর রহমত আছে রে। লা ইয়াসু মির রাহিল্লাহ, ইন্না লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো, তোমার পাপ যত বড়ই হোক আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা আমরা আন্দাজও করতে পারি না। বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউক বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়া আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ রেখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি, আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবগুলো সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। নিজের মধ্যে রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসারে কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কিনা? 1 টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই পাবে। 1 টুকরা ভালোবাসার ঠেলায় কত ভালোবাসার গান সমাজে আছে না নাই? ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার আসতেছে বিশ্ব ঠেলাঠেলি দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি। মায়েরা বোনেরা খবরদার, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য নয়। ভাই যারা এসেছেন খবরদার, বোনদেরকে ওই দিন বের হতে দেয়া যাবে না। বাবা যারা এসেছেন মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবেন আর বলবেন মা এই দিন কোরআন তেলাওয়াত করো। কি করবা? এই দিনে কোরআন খতম দাও, বের হবা না। আমার মাইকের আওয়াজ যত মায়েদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14ই ফেব্রুয়ারিতে বের হবা না, অশ্লীলতা করবা না, উল্টা পাল্টা করবা না। ওই দিন উল্টা পাল্টা করলে, উল্টা পাল্টা খাইলে হজম হবে না, বদ হজম হবে। কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন। 100 টুকরার ভালোবাসার 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা বিশ্বের সবার মধ্যে দিলেন। তারপরেও দেখেন আমাদের মধ্যে কত ভালোবাসা। আপনি কত লাভ স্টোরি শুনবেন, কত ভালোবাসার গান শুনবেন, কত ভালোবাসার ঘটনা শুনবেন, অভাব নাই। ঘটনা শুনে আমরা চোখের পানি ছাড়ি, এমন ভালোবাসার হিস্টোরি আছে না নাই? মা বাবার মধ্যে ভালোবাসা, ছেলে আর বাবার মধ্যে ভালোবাসা, মার মেয়ের মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা আছে না নাই? ছোট্ট মেয়েটা বলে আমি রাতের বেলা ভাত খাবো না, আব্বা আসুক, আব্বা আসলে আব্বার কোলে বসে একসাথে ভাত খাবো। কি ভালোবাসা! চিল যখন মুরগির বাচ্চারে ছো মারতে আসে, মা মুরগিটা কি করে দেখবেন? মুরগির বাচ্চারে কখনো ধরতে গেলে দেখবেন মুরগির মা কি করে, ঠিক কিনা? ওই মুরগির মায়ের পেটের ভেতরে ভালোবাসা ঢুকাইয়া দিল কে? পত্রিকার ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে এলাকা সয়লা, মা ছোট্ট একটা টুকরির মধ্যে কলিজার টুকরা সন্তানটাকে ধরে পানির মধ্যে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মা নিজে শেষ, কিন্তু বাচ্চা মরে নাই, আছে না নাই? বাচ্চার ভালোবাসায় মা জীবনটারে বিসর্জন দিয়েছে। বিশ্বনবী বলেন সারাদিন আমি আল্লাহর জিকিরে থাকি, তওবা ইস্তেগফারে থাকি। শুধু বিশ্বনবী টয়লেটে ঢুকলে তওবা করতে পারতেন না, জিকির করতে পারতেন না। এইজন্য টয়লেট থেকে বের হয়ে প্রথমে বিশ্বনবী বলতেন গফরানাক, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এজন্য তওবা করব কার কাছে? তওবা করার কিছু প্রসিডিউর আছে না নাই? তওবা কবুল হওয়ার প্রথম শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার যাবেন। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইউর সিন। আপনি কি পাপ করছেন আল্লাহর কাছে, হাত তুলে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহরে সব বলবেন। আর চোখের পানি হচ্ছে তওবা কবুল হওয়ার মেকানিজম, তওবা কবুল হওয়ার মিস্ট্রি, রহস্য। চোখের পানি যদি আপনার মোনাজাতে চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ে, আপনি এমনিই বুঝবেন মোনাজাতটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বলেন 2টা পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নম্বরে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বার মোনাজাতের সময় চোখের পানির ফোঁটা। অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন তওবা করবা, বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করবে কে? তওবার 1 নাম্বার শর্ত, আপনি আপনার সব গুনাহগুলো স্বীকার যান। আল্লাহরে বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আমার চাইতে বড় গুনাহগার দুনিয়াতে কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সব গুনাহ আমি করেছি। আমার গুনাহ মাফ করে দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া। আমাদের গুনাহগুলো মাফ করে দেয় কে? এই জন্য তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। আপনি স্বীকারোক্তি দিবেন
দুই নাম্বার শর্ত হচ্ছে রিপেন্টেন্স আর নাদাবা। আপনি অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, স্বীকার করলেন আল্লাহ আমি জুলুম করেছি, আর অনুতপ্ত হলেন। ওনার গুনাহ ক্ষমা করে দিল কে? সাইয়েদনা আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? মুখস্থ না? পড়েন পড়েন, আওয়াজ করে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি রহমত না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমাদেরকে বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? তাহলে তওবার প্রথম শর্ত আপনি গুনাহ স্বীকার যাবেন, মানে অ্যাকনলেজমেন্ট। দুই নাম্বার শর্ত রিপেন্টেন্স, আপনি অনুতপ্ত হবেন। তিন নাম্বার শর্ত যেই গুনাহটা আপনি করেছিলেন আর করবেন না। চার নাম্বার শর্ত এটাকে আপনি মন থেকে ঘৃণা করবেন। পাঁচ নাম্বার শর্ত আল্লাহর কাছে ওয়াদা দিবেন এই গুনাহ পারতপক্ষে জীবনেও করব না। ঠিক কি না? এইভাবে তওবা করলে কবুল করে নিবে কে? আপনার তওবার দরজা আজীবনের জন্য খোলা।